রমাদানে যেন আমরা ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে, নেকির আশায়, পাপ ক্ষমা হবে এই আশায়, জান্নাত পাবো এই আশায় যেন রমাদানকে মূল্যায়ন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। রমাদান মাস শ্রেষ্ঠ মাস। রমাদান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। রমাদানকে জানতে হবে, রমাদানকে বুঝতে হবে, রমাদানের সাথে পরিচিত হতে হবে। যত রমাদান সম্পর্কে আমরা বুঝতে পারবো, তত রমাদানকে আমরা মূল্যায়ন করতে পারবো। যে জিনিসটা আমরা জানি না, বুঝি না, তাহলে তাকে মূল্যায়ন করা যায় না। যে বিষয় যত জানা যায়, বোঝা যায়, তত তাকে মূল্যায়ন করা যায়। রমাদান মাস কোরআন নাজিলের মাস, রমাদান মাস শ্রেষ্ঠ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা রমাদান, যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, তখন পুরো রমাদান আল্লাহ রহমতের সব দরজা খুলে রাখেন। আমাদের দেশে রমাদান সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা আছে। রমাদানকে অনেকে 3 ভাগে ভাগ করে ফেলেছে, যেটা মিথ্যা কথা, যে ভাগটা সঠিক হয়নি। যারা বলে যে রমাদানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত, এই কথা মিথ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উল্টা কথা। রমাদানকে এইভাবে 3 ভাগে ভাগ করলে আল্লাহর দয়াকে, ক্ষমাকে, নাজাতকে সংকীর্ণ মনে করা হয়। নাউজুবিল্লাহ। আল্লাহর দয়া অসীম, অসীম দয়ার মালিক তিনি। শুধু রমাদানের প্রথম 10 দিন দয়া করবেন এই কথা নয়। বুখারী মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই রমাদান চলে আসে, পুরো রমাদান আল্লাহ রহমতের যত দরজা আছে সব দরজা খুলে রাখেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আর মাঝখানের যে 10 দিন, এই 10 দিন ক্ষমা করে এটা নয়, পুরো রমাদানই ক্ষমা হয়। শেষের 10 দিন যে নাজাত দেন এটাও নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমাদানের যখন প্রথম রাত্রিটাই চলে আসে, সুফিদাতিশ শায়াতিন ও মারাদাতুল জিন্নে, আল্লাহ অবাধ্য জিনদেরকে আর শয়তানদেরকে বেঁধে ফেলেন, শৃঙ্খলাবদ্ধ করেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টি দরজা পুরো রমাদানকে খুলে রাখা হয়। লাম ইউগলাক মিনহা বাব, পুরো রমাদান দরজা বন্ধ করা হয় না। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার লাম ইফতা মিনহা বাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই রমাদান আসে, জান্নাতের সব দরজা খোলা হয়, বন্ধ করা হয় না। যখনই রমাদান আসে, জাহান্নামের সব দরজা বন্ধ করা হয়, খোলা হয় না। ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী বলে, একজন আহ্বানকারী আহ্বান করে বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে কল্যাণের অগ্রযাত্রীরা, হে কল্যাণের সফরকারী, যারা কল্যাণের পথে আছো, নেকির পথে আছো, আমলের পথে আছো, ঈমানের পথে আছো, তোমরা প্রতিযোগিতা করতে থাকো। ইয়া বাগিয়া শাররে, হে অকল্যাণের অগ্রযাত্রীরা, যারা পাপ করো, যারা অকল্যাণের পথে আছো, যারা নাফরমানি, কুফরি, মুনাফিকের পথে আছো, আকসির, তোমরা ক্ষান্ত হও। রমাদান এসেছে, তোমরা ক্ষান্ত হও। রমাদান এসেছে, তোমরা থামো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমাদানের এত মর্যাদা, রমাদান মাসের এত মর্যাদা, রমাদানের মর্যাদাকে আল্লাহ মূল্যায়ন করে আল্লাহ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসে আল্লাহ বহু জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করান। যালিকা কুল্লা লাইলাতিন, আর এটা রমাদানের প্রত্যেক রাত্রেই হয়।
আল্লাহ যে জাহান্নামীদেরকে মুক্তি করে জান্নাতে দেন, এটা রমাদানের শুধু শেষ 10 দিন না, রমাদান পুরো রমাদানের প্রত্যেকটা রাত্রিতে বহু হাজারো লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ জান্নাতে প্রবেশ করান। আল্লাহর দয়ার কোনো ঘাটতি নেই, আল্লাহর ক্ষমার কোনো সংকীর্ণতা নেই, ব্যাপক তিনি ক্ষমাশীল। ওহুয়াল গফুরুর রহিম, তিনি অতীব ক্ষমাশীল, অতীব দয়াবান। এই হলো রমাদান। রমাদান আসার সাথে সাথে রহমত, বরকত, নাজাতের, ক্ষমার সব দরজা আল্লাহ উন্মুক্ত করে রাখেন। রমাদান মানে র মিম দদ, রমদুন শব্দ থেকে আসছে রমাদান, যার বাংলা হচ্ছে পুড়িয়ে ভৎস করে দেওয়া, ছাই করে দেওয়া। আগুন যেমন কোনো জিনিসকে পুড়িয়ে, কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক রমাদানকে কেউ যদি মূল্যায়ন করে ঠিক ভাবে, আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে কোনো নারী পুরুষ রমাদানে যদি ঈমান নিয়ে নেকির আশায়, সওয়াবের আশায় রমাদানকে যদি মূল্যায়ন করে, সিয়াম রাখে, তাহলে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানে রাত্রের সালাত আদায় করে, তাহাজ্জুদ হোক, তারাবি হোক, রমাদানের সালাতটা তারাবি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমাদানের পুরো মাসটা তারাবিতে পড়ে, তাহলে তার বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি নেকির আশায় ঈমান নিয়ে লাইলাতুল কদরকে মূল্যায়ন করে, তাহলে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। এটাই হলো রমাদান, যেই মাস পাপ ক্ষমা করিয়ে নেওয়ার মাস, যেই মাসটা পাপ ক্ষমা করিয়ে নেওয়ার মাস। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন দোয়া করছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছেন। ঘটনা কি? সাইদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মিম্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জুমার খুতবায় মেম্বারের উপরে উঠলেন। মেম্বারের উপরে যখন উঠলেন, ফালাম্মা রাকিয়ে আতাবাতান, মেম্বারের প্রথম থাকে পা দিলেন, দিয়ে বলছেন আমিন। সুম্মা রাকিয়ে উখরা, দ্বিতীয় থাকায় পা দিয়ে বলছেন আমিন। সুম্মা রাকিয়ে আতাবাতান আলেসাতান, তৃতীয় থাকায় পা দিয়ে বলছেন আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আতানি জিবরিল আলাইহিমা, আমার কাছে জিবরাইল এসেছে, এসে আমাকে 3টা বাক্য বললেন। এক, মান আদরাকা রমাদান, যেই ব্যক্তি, যে কোনো নারী, যে কোনো পুরুষ রমাদান মাসকে পেল, ফালাম ইউগফারু লাহু, অথচ তাকে পাপ থেকে নিজেকে পবিত্র করিয়ে নিতে পারলো না, নিজের পাপকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তার উপরে অভিশাপ, আল্লাহ তার উপরে ধ্বংস আনুক, আল্লাহ তার উপর অভিশাপ করুক, আল্লাহ তাকে ধ্বংস করে দিক। তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন, আল্লাহ আসলেই লোকটাকে ধ্বংস করুক। কোন ব্যক্তির প্রতি আল্লাহ আমিন বললেন? জিবরিল আমিন বদদোয়া করছেন। যে ব্যক্তিটা রমাদান পেল, অথচ রমাদানকে মূল্যায়ন করে, তওবা করে, ইস্তেগফার করে নিজের পাপকে মিটাতে পারলো না, আল্লাহর কাছ থেকে নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, আল্লাহ সেই ব্যক্তির উপরে গজব নাজিল করুক, আল্লাহ তার উপরে ধ্বংস নাজিল করুক, আল্লাহ তাকে ধ্বংস করুক। এই দোয়াটা জিবরাইল করছে আর সুপারিশ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কবুল হবেই। আপনি এরকম কপাল পোড়া হবেন না, রমাদান আসবে রমাদানকে মূল্যায়ন করবেন না, তাহলে আল্লাহর ধ্বংস আপনার উপরে আছে, আল্লাহ আপনার উপরে ধ্বংস করবে। জাহান্নাম সুনিশ্চিত যারা রমাদানকে মূল্যায়ন করে না। যখন রমাদান আসে, তখন রমাদানের দুনিয়াবি প্রস্তুতি আপনার ঠিক আছে। রমাদান আসবে, সুন্দর জামা পাঞ্জাবি পরব, রমাদান আসবে, বাজারের তালিকা আপনার ঠিক প্রস্তুতি আছে।
কখন মাছ খেতে হবে, গোশত খেতে হবে, কি পরিমাণ খেজুর, ছোলা, কি পরিমাণ আপনার বেগুনি, পেঁয়াজু, তরমুজ, সব দুনিয়াবি এগুলি ঠিক আছে। রমাদানকে কিভাবে খাবেন, কিভাবে উপভোগ করবেন, দুনিয়াবি বাজারের তালিকা ঠিক আছে, কিন্তু আপনার আত্মাকে যে সাজাতে হবে ঢেলে পরকালের জন্য, এর প্রস্তুতি কয়টা নিয়েছেন? এভাবে নিতে হবে যে আমি রমাদানকে কিভাবে আমল করব। আপনি বলছেন যে সাহারিতে কি খাওয়া হবে, ইফতারে কি খাওয়া হবে, আগামীকাল কি খাওয়া হবে, বাজারের লিস্ট করতে, বাজার করতে, খাওয়া দাওয়াতেই ব্যস্ত থাকলেন। পরকালের জন্য রমাদানে আমল কি করলেন? আপনি এইভাবে সাজাবেন আমলের লিস্ট। আমলের লিস্ট সাজান যে ইফতারের পরে কি আমল করা যায়, এশার সালাত জামাতের পরে কি আমল করা যায়, ফজরের সালাতের পরে কি আমল করা যায়, সারাদিন সিয়াম থেকে কি আমল করা যায়, কখন কোরআন তেলাওয়াত করা যায়, কিভাবে দান করা যায়, কিভাবে তাসবিহ তাহলিল করা যায়। এইভাবে রমাদানে একটা আমলের প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমলের প্রস্তুতি খুব কমই থাকে, খাওয়া দাওয়ার প্রস্তুতি আমাদের ঠিক আছে। এটা থেকে সতর্ক যেন থাকা হয়। শয়তান আপনাকে ব্যস্ত রাখবে দুনিয়াবি কাজে। সিয়াম রেখেছেন, সময় কাটছে না, গীবত করছেন, তাহলে সিয়াম থেকে গীবত করলে সিয়ামের কোনো লাভ নেই। এই জন্য রমাদানকে মূল্যায়ন করতে হবে ইমানের সাথে। আল্লাহর নবী এ কথাই বলছেন, যারা ইমানকে নিয়ে মূল্যায়ন করে, ইমানের সাথে নেকির আশায়, ইমানকে নিয়ে নেকির আশায় মূল্যায়ন করতে হবে রমাদানকে। এটাই হলো রমাদান। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদানে যদি পুরো ইমান নিয়ে রমাদানকে কেউ মূল্যায়ন করে, তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। আর এ কথাই আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি রমাদান পাওয়ার পরে নিজেকে পাপ মুক্ত করতে পারলো না, আল্লাহ তাকে ধ্বংস করুন, আল্লাহ তাকে ধ্বংস করুন, এইভাবে বদদুয়া করা আছে। এই জন্য বদদুয়ার ভাগীদার আপনি যেন না হন। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। বলছিলাম রমাদান, রমাদান শ্রেষ্ঠ মাস। রমাদানকে এভাবে মূল্যায়ন করতে হবে। রমাদানের বিশেষ ফরজ আমল সিয়াম পালন করা। রমাদানের ফরজ আমল সিয়াম পালন করা। রমাদানের অনেক বিশেষ আমল আছে যেগুলি নিয়ে সময় সাপেক্ষে আলোচনা করব। তবে রমাদানের ফরজ আমল সিয়াম রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলাকুম, যেমন তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে সিয়াম ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হতে পারো। সিয়াম রাখলে আল্লাহ ভীরু হওয়া যায়, রমাদানকে মূল্যায়ন করলে আল্লাহ ভীরু হওয়া যায়। আল্লাহ নিজে বলছেন, আমি সিয়াম ফরজ করেছি তোমাদের উপরে, তোমাদের পূর্বে যত জাতি ছিল সব জাতির উপরেই, সব উম্মতের উপরেই সিয়াম ফরজ ছিল, তোমরাও সিয়াম রাখো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন সিয়ামের গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসসাম, তুমি সিয়াম রাখো, ফাইন্নাহু লা আদলা লাহু, সিয়ামের সমান কোনো ইবাদত নেই, সিয়ামের সমপরিমাণ কোনো আমল নেই। দ্বিতীয়বার বললেন আলাইকা বিসসাম, তুমি আবার সিয়াম রাখো। দ্বিতীয়বার যখন উমামা বাহিলি বলছেন আমাকে একটা আমলের কথা বলেন, দ্বিতীয়বার একই কথা বললেন, তুমি সিয়াম রাখো, সিয়ামের সমপরিমাণ কোনো আমল নেই। তৃতীয়বার যখন বললেন আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন, আল্লাহর নবী তৃতীয়বারও বললেন আলাইকা বিসসাম, তুমি সিয়াম রাখো, ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়ামের দৃষ্টান্ত চলে এরকম পৃথিবীতে কোনো আমল নেই। সিয়ামের মতো বলা যাবে না, সিয়ামের মতো অমুক আমল, সিয়ামের সাথে অন্য কোনো আমলকে কি করা যাবে না, তুলনা করা যাবে না। সিয়াম এত দামি আমল, তুলনায় চলবে না। সিয়াম এত দামি আমল, পৃথিবীতে কোরআন হাদিস রিসার্চ করে মূলত 3টা আমল পাওয়া যায়, যেই 3টা আমলের কোনো নেকি নেই। পৃথিবীতে 3টা আমল আছে, যেই 3টা আমল আমলের দিকে শ্রেষ্ঠ, আমলের দিকে দামি, কিন্তু নেকি নাই। এক, ধৈর্য, বিপদে ধৈর্য ধারণ করা,
ফসল নষ্ট হয়েছে, ব্যবসাতে লস খেয়েছেন, ছেলে অসুস্থ, পিতামাতা অসুস্থ, আপনার ছেলেটা আজকেই হসপিটালে হলো, সুন্দর ফুটফুটে একেবারে হৃদয়ের কলিজার টুকরা সন্তান, হওয়ার পরেই 2 ঘন্টা 2 মিনিট পরেই মারা গেল, তারপরও আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন আজাবাল আমরিল মুমিন, মুমিনের কর্মকাণ্ড দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হই, মুমিনের কর্মকাণ্ড দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হই। ইজ আসাবাতহু মুসিবাতুন, যখন তার জীবনে সংকট আসে, বিপদ আসে, সবারা ধৈর্য ধরে, সাকারা আবার আল্লাহর প্রশংসা করে, ধৈর্য ধরে প্রশংসা করে। মুমিন বিপদ হলেও আল্লাহর প্রশংসা করে, মুমিনের জীবনে কল্যাণ হলেও আল্লাহর প্রশংসা করে, বলে আলহামদুলিল্লাহ। আশ্চর্য মুমিনের জীবন, মানে হতাশই হয় না, নিরাশই হয় না। কেন? ওর ভরসা আছে ফসল এইবারে নষ্ট হয়েছে, যেই ফসল আল্লাহ নষ্ট করেছে ওই ফসল আবার আল্লাহ দিতে পারে। সন্তান আল্লাহ নিয়েছেন, ওরকম আরো 10টা সন্তান দিতে পারে। চাকরি চলে গেছে, ওর চাইতে উত্তম বৈধ হালাল চাকরি আবার আল্লাহ দিতে পারে। এই জন্য মুমিন নিরাশ হয় না। এই জন্য আল্লাহ নবী বলছেন মুমিনের জীবনী আমি দেখে আশ্চর্য হই, ও হতাশ হয় না, ও নিরাশ হয় না, ও আল্লাহর উপরে ভরসা করে। আর এই জন্যই আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন ইবনে আদম ইন সাবারতা ওয়া তাসাবতা ইনদা সাদমাতিল উলা, তোমরা যদি বিপদে ধৈর্য ধারণ করো, প্রথমেই ধৈর্য ধারণ করো। গালি দিচ্ছে দিক, ধৈর্য। ব্যবসায় লস হয়েছে, ধৈর্য। ছেলে মেয়ে অসুস্থ, ধৈর্য। ছেলেটা মারা গেছে, ধৈর্য। স্ত্রী খারাপ, ধৈর্য। স্ত্রী অবাধ্য, ধৈর্য ধরেন। বিপদে ধৈর্য। আল্লাহ তখন বলে লামারদালাকা সাওয়াবান, হে আমার বান্দা বান্দি, কঠিন বিপদে তুমি নিজেকে ধরে রেখেছ। অনেক মানুষ বিপদে বিগড়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। যা আমি এত আল্লাহর ইবাদত করি, তবু এত রোগ, তবু এত ব্যবসায় লস, আল্লাহর ইবাদতই করব না, নাফরমানি করে আল্লাহ থেকে দূরে সরে যায়। এরকম বহু মানুষ আছে, নাস্তিক হয়ে যাচ্ছে। আল্লাহ এই জন্যই বলছেন বিপদে ধৈর্য ধরো। আল্লাহ বলছেন যদি বিপদে ধৈর্য ধারণ করতে পারো, আমি তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না, দুনাল জান্নাহ, সরাসরি জান্নাত দিয়ে সন্তুষ্ট হয়ে যাও। ধৈর্যের প্রতিদান নেকি নয়, সরাসরি কি? 1 2 ওয়াল হজ্জুল মাবরুর, কবুল হজ। কারো হজ যদি কবুল হয়ে যায়, লাইসা লাহু জাযা, কবুল হজের 1 নেকিও নাই, ইল্লাল জান্নাহ, সরাসরি পুরস্কার জান্নাত। আর এই যে রমাদানের সিয়াম, রমাদানের সিয়াম রাখলে নেকি হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরাম সালেহা, আদম সন্তানের প্রত্যেকটা আমল 1 থেকে 10, 10 থেকে 700 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। আদম সন্তানের প্রত্যেকটা আমলের নেকি 1 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে 700 কোটি গুণ বৃদ্ধি করা হয়। ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাম, তবে আল্লাহ বলছেন সিয়াম ব্যতীত, আল্লাহ বলছেন সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কেন? সিয়াম মানুষ আমার জন্য রাখে, আর সিয়ামের পুরস্কার স্বরূপ আমি আল্লাহ সরাসরি যেটা দেব সেটা হলো জান্নাত, ওটা নেকি নয়। সিয়ামের নেকি দিলে এটা আল্লাহ সন্তুষ্ট হবেন না। আল্লাহ নিজেকে সন্তুষ্ট করার জন্য সিয়ামের সরাসরি প্রতিদান কি? জান্নাত। এই কথা আল্লাহ বলছেন। কেন? এরপর আল্লাহ বলছেন ইয়াদা শাহওয়াতাহু ওয়া তামাহু মিন আজলি, কেন আমি আমার বান্দাকে আমি পুরস্কার দিব না? কেন? যারা সিয়াম রাখে তারা কেবল আমাকে ভয় করে সারা দিন পাপ কাজ থেকে নিজেকে কন্ট্রোলে রাখে, সারা দিন কিছু খায় না, চোখের সামনে কত সুমিষ্ট পানি, কত আপেল কমলা বেদেনা, কত খাদ্য, এমনকি ইফতারের আছে আর 5 মিনিট, সামনে কত খানা, কিন্তু সূর্য ডোবার আগ পর্যন্ত মুমিন খাবে না। কার ভয়ে? এই কথাই আল্লাহ বলছেন আমার ভয়ে খায় না, আমার ভয়ে পাপ করে না, তাই আমি এত সন্তুষ্ট হব যে আমি সরাসরি তাকে নগদ পুরস্কার দেব। লিসাইমে ফারহাতান, আল্লাহর নবী বলছেন সিয়াম যারা রাখে 2টা পুরস্কার, সিয়াম যারা রাখে তাদের জন্য 2টা পুরস্কার। 1 ইনদা ফিতরিহি, সিয়াম যারা রাখে প্রথম পুরস্কার ইফতারের সময়। সিয়াম সায়েমের জন্য আনন্দের মুহূর্ত 2টা, একটা ইফতারের সময়
যখন ইফতার সামনে নিয়ে বসে আছে, এত খাবার সামনে, তার যখন যে অনুভূতি, আনন্দ, এটা ভাষা প্রকাশ করা যাবে না। তার যে আনন্দ, সায়েমের যখন যে আনন্দ, ইফতার সামনে আছে, কত কোয়ালিটির খাবার, শরবত, আপনার খেজুর, তরমুজ, বেগুনি, ছামোচা, পেঁয়াজু, ছোলা, মুড়ি, আরও কি বিরিয়ানি, কত ধরনের খাবার, কিন্তু সময় হয়নি, খাচ্ছে না। আর এদিকে অন্তরটা ফুলে ফেপে যাচ্ছে আনন্দে, যে একটু পরে ইফতার করব, ওর মতো আনন্দ আর কারো নেই। এ কথা আল্লাহর নবী বলছেন। সবচেয়ে সায়েম দুই জায়গাতে আনন্দিত হয়, এক ইফতারের সময়, ও ইনদা লিকাই রাব্বিহি, আর দ্বিতীয়টা হচ্ছে বিচার মাঠে জান্নাতে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাতের সময়। সায়েম সরাসরি আল্লাহকে দেখবে, সায়েম সরাসরি আল্লাহকে দেখবে, তার আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ তাদের দিকে তাকিয়ে থাকবে। বিষয়টা কেমন হবে দেখেন তো। আল্লাহ বিচার মাঠে বলবে, নাই তোমাদের কি চাওয়া পাওয়া আছে? তখন জান্নাতীরা বলবে, আলাম তুবাইয়িজ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি? আপনি কি আমাদেরকে জান্নাত দেননি? জাহান্নাম থেকে বাঁচিয়ে দেননি? আর কি চাইবো? এত নাজ নিয়ামত জান্নাতে, এক একটা গাছ, সব গাছ স্বর্ণের, ডালপালা স্বর্ণের, এক একটা গাছ এত বিশাল যে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর যদি দৌড়ায় তাহলে একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বালাখানা, নাজ নিয়ামত, পাখির গোশ, ঝর্ণা, কলা আঙ্গুর বেদেনা, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, এত কিছু দিয়েছেন, আর কি চাওয়া হবে? তখন আল্লাহ বলছেন, না, ওয়ালা দাইনা মাজিদ, আমার কাছে আরো একটু বেশি আছে, আমার কাছে আরো একটু বেশি আছে। ইয়ারফাউল হিজাব, এই কথা বলার পরেই আল্লাহ তার সামনে থেকে পর্দা সরিয়ে ফেলবেন। তখন জান্নাতীরা আল্লাহকে সরাসরি দেখবে। এটাই হলো রব, যার জন্য তাহাজ্জুদ পড়েছি। এটাই হলো আমার রব, এত সুন্দর রব, যিনি বিশাল আকাশ জমিন এত সুন্দর করে সৃষ্টি করলেন, সে আল্লাহ কত সুন্দর হতে পারে? যার জন্য সিয়াম রেখেছেন, না খেয়ে থেকেছেন, রাত জেগে কোরআন পড়েছেন, দান খেরাত করেছেন, টাকাকে টাকাই মনে করেননি, হাজার লক্ষ কোটি টাকা দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য। যার জন্য হজ করেছেন, যার জন্য রাত জেগে তাহাজ্জুদ পড়েছেন, যার জন্য সালাত আদায় করেছেন, যার জন্য নিজের প্রবৃত্তিকে দমিয়ে রেখেছেন। ওই মুহূর্ততে এত সুন্দর হবে যে ওই প্রতিপালককে জান্নাতীরা সরাসরি দেখতে পাবে। আল্লাহ তুমি জান্নাতে তোমাকে দেখার তৌফিক আমাদেরকে দান করো। তোমাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখতে যেন কিয়ামত মৃত্যু পর্যন্ত পারি, সেই তৌফিক দান করো। তোমাকে খুশি করার জন্য যেন আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। আমরা যেন তোমাকে জান্নাতে দেখতে পাই, তোমার যেন সাক্ষাৎ পাই, প্রতিপালক তুমি তৌফিক দান করো। আল্লাহর নবী এ কথাই বলছেন যে সায়েমের দুইটা আনন্দ, ইফতারের সময় মানে দুনিয়াতে, আর আরেকটা মওজুদ আছে সরাসরি জান্নাতে ঢোকার পরে সরাসরি তার রবকে সশরীরে দেখতে পাবে। এটা যে কত আনন্দের মুহূর্ত হবে, আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ নবীর পরে বলছেন, শোনো, ওয়ালা খালুফু ফামিস সায়েম ইনদাল্লাহি আতিয়াবু ইনদাল্লাহি মিনাল মিস্ক, ওয়ালা খালুফু ফামিস সায়েম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। সিয়াম যারা রাখে সারাদিন না খেয়ে, তাদের মুখে দুর্গন্ধ হয়, কিন্তু মানুষের কাছে দুর্গন্ধ, কিন্তু ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিস্ক, আম্বারের চাইতে অনেক বেশি সুগন্ধ। আল্লাহ ওই সুগন্ধিটা খুব বেশি পছন্দ করে, আল্লাহ সুগন্ধিটা খুব বেশি পছন্দ করে। আর সাওম জান্নাহ, এরপর আল্লাহ নবী বলছেন সিয়াম হলো ঢাল, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, এই জন্য আল্লাহ নবী বলছেন তোমরা যারা সিয়াম রাখবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তারা যেন অশ্লীল কথা না বলো, তারা যেন মানুষের সাথে ঝগড়া না করো। ফাইন সাব্বাহু আহাদুনা কাতালাহু, কেউ যদি তোমাকে গালি দেয়, তোমার সাথে ঝগড়া করে, ফালিয়াকুল ইমরাম সায়েম, তাহলে সে যেন বলে যে আমি তোমাকে গালি দিব না, দাও, তুমি আমাকে গালি দিচ্ছ দাও, তুমি আমার সাথে ঝগড়া করছো করো, কিন্তু আমি তোমাকে ঝগড়া করব না, আমি তোমাকে গালি দিব না। কেন? আমি একজন সায়েম, মানে বিরত আছি, মিথ্যা বলবো না, চুরি করব না, গালি দিব না, মিথ্যা পাপ কর্ম করব না। আল্লাহ নবী বলছেন মাল্লাম ইয়াদা কাউলা দুরুল আমালা বিহি, যে ব্যক্তি তার সিয়াম তাকে খারাপ কাজ, মিথ্যা কাজ, অশ্লীল বেহাপনা থেকে বিরত রাখতে পারে না,
ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তামাহু ওয়া শারাবাহু, তার না খেয়ে থাকা আর না পান করার মধ্যে কোনো কল্যাণ নেই। সিয়াম থাকা অবস্থায় যে পাপ কাজ ছাড়তে পারে না, তার ওই না খেয়ে থাকা না পান করার মধ্যে কোনো সিয়াম নেই, কোনো কল্যাণ নেই। সিয়াম থেকে মিথ্যা কথা বললে সিয়ামের কোনো কল্যাণ নেই, সিয়ামের কোনো প্রতিদান নেই। সিয়াম থেকে পাপ করলে সিয়ামের কোনো প্রতিদান নেই। এই জন্য চোখের হেফাজত করেন, অন্তরের হেফাজত করেন। রমাদান মাস আত্মশুদ্ধির মাস, পাপ ক্ষমা নেওয়ার মাস। আপনি পাপ করবেন কেন? আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। এই হলো সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম রাখবে, বাদাল্লাহু ওয়াজওয়ানিন নারে সাবিনা খরিফা, আল্লাহ সায়েমকে জাহান্নাম থেকে দূরে রাখবে 70 বছরের পথ। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম রাখবে, ওই সায়েম থেকে জাহান্নামকে দূরে রাখবে 100 বছরের পথ। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম রাখবে, জাআলাল্লাহু বাইনাহু বাইনান নারে খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম রাখলো, আল্লাহ ওই ব্যক্তি আর জাহান্নামের মাঝখানে গর্ত খনন করবেন, যার ব্যবধান হবে আকাশ জমিন 500 বছরের পথ। তার মানে সিয়াম রাখলে জাহান্নামে যাওয়ার সুযোগই নাই, শুধু জান্নাত। সিয়াম রাখলে জাহান্নামে যাওয়ার সুযোগই নাই, শুধু জান্নাত। সিয়ামের ব্যাপারে অনেক হাদিস, শেষ হাদিস। তারপরে আমরা সাহারি, ইফতার এবং রমাদানের বিশেষ আমলের দিকে একটু যাওয়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি, কোরআন এবং সিয়াম বিচারের মাঠে সুপারিশ করবে। যে কোরআন পড়ে, যে সিয়াম রাখে, ইয়াকুলু সিয়াম, সিয়াম বিচারের মাঠে আল্লাহকে বলবে, আইয়া রব মানাতুহু তাম ওয়া শাহওয়াতা বিন নাহার, আমি এই ব্যক্তিকে দিনে কিছু খেতে দিইনি আর পাপ কাজ করতে দিইনি, প্রবৃত্তিকে ঠেকিয়ে রেখেছিলাম। ফাশাফিনি ফিহি, এই ব্যক্তির জন্য আমি সুপারিশ করছি, তুমি কবুল করো। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে সিয়াম, তোমার সুপারিশ কবুল করা হলো, লোকটাকে জান্নাত দেওয়া হয়ে গেল। ইয়াকুলুল কোরআন, এবারে কোরআন বলবে, প্রতিপালক মানাতুহু নাওমা বিল লাইল, আমি লোকটাকে রাতে ঘুমাতে দিনি, পড়তে আছে কোরআন, পড়তে আছে, রাতে ঘুমাতেই দিনি, 2-1 ঘন্টা ঘুমায়, খালি আমাকে পড়ে, কাজেই আর পাপ ক্ষমা করতে হবে আর জান্নাত দিতে হবে। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে কোরআন, তোমারটাও মানা হলো, লোকটাকে জান্নাত দেওয়া হয়ে গেল। এটা হলো কোরআন। কোরআন নাজিলের মাস রমাদান, রমাদান আত্মশুদ্ধির মাস। রমাদানে যা করছেন তা প্রতি বছর করার চেষ্টা করেন। রমাদানে সিয়াম রাখলে মনে হচ্ছে 30টা সিয়াম রাখলাম, এরপরে বেশি বেশি নফল সিয়াম রাখবেন। রমাদানে 30টা সিয়াম রাখাতে অভ্যাস হয়ে গেল, রমাজানে রাখবেন। এই জন্য সাবানে 8টা 10টা 15টা রাখেন, তাহলে রমাদানে রাখার একটা ট্রেনিং হয়ে গেল। রমাদানের ট্রেনিং হচ্ছে সাবান মাস, আর সারা বছর আমল করবেন তার ট্রেনিং হচ্ছে রমাদান মাস। বৃহস্পতি সোমবার সিয়াম রাখেন, আয়ামে বীজের সিয়াম রাখেন, বেশি বেশি নফল সিয়াম রাখেন। আল্লাহ নবী বলছেন, খোতেমালহু বিসিয়াম, আল্লাহ যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মারা গেল, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। সিয়াম থাকা অবস্থায় যে মারা যাবে, তার পিছনে কত পাপ ওটা নয়, ওটা অটো ক্ষমা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মারা যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। বেশি বেশি সিয়াম রাখবেন। আর একটা হাদিস মনে পড়ে গেল, সেটা কি, ইন্নাফিল জান্নাতে বাবান, জান্নাতে একটা দরজা আছে, ইউকালু লাহুর রায়্যান, সেই দরজার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনুস ইয়াউমাল কিয়ামাতে ইল্লা সায়মুন, ইয়াদখুলু মিনুস সায়মুন ইয়াউমাল কিয়ামা, লা ইয়াদখুলু মিনহু ইল্লা সায়মুন, বিচারের মাঠে কোন ব্যক্তি প্রবেশ করতে পারবে না রায়্যান দিয়ে, শুধুমাত্র যারা সিয়াম রেখেছে তাদের জন্য স্পেশাল দরজা।
যখন তারা প্রবেশ করবে দরজা বন্ধ, আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। আপনাকে কি দিয়ে বুঝাই, যারা সিয়াম রাখে তাদের মর্যাদা কত, স্পেশাল দরজা। এছাড়া যে কোনো আমলকারী অন্যান্য ব্যক্তিরা যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে, অনেক দরজা, কিন্তু রায়্যান দিয়ে ঢুকতে গেলে কি থাকা লাগবে? সিয়াম থাকা লাগবে। সায়েম ছাড়া ওই দরজা দিয়ে ঢুকতে কেউ পারবে না। তো সায়েমের মর্যাদা কত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি নিয়ে, ঈমান নিয়ে, নেকির আশায়, জান্নাত লাভের আশায় আমরা যেন রমাদানকে মূল্যায়ন করতে পারি। আল্লাহ তুমি কবুল করো। এরপরের কথা, সাহারি। সাহারি খেয়ে সিয়াম রাখতে হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা। তোমরা সাহারি খাও, কেন? সাহারিতে বরকত রয়েছে। তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু ফি সালাসাতিন। তিনটা জিনিসে বরকত রয়েছে। তিনটা জিনিসে বরকত রয়েছে। আল বারাকাতু ফি সালাসাতিন, তিনটা জিনিসে বরকত রয়েছে। এক, ফিল জামাত, জামাতবদ্ধ জীবনযাপনে বরকত রয়েছে। একা থাকলে বরকত হয় না, জামাতবদ্ধ জীবনে বরকত আছে। দুই, ফিস সারিদ, সারিদ খাদ্যে বরকত আছে, সারিদ খাদ্যে বরকত আছে। তিন, ফিস সাহুরে, সাহারিতে বরকত আছে। ফিস সাহুরে, সাহারিতে বরকত আছে। আল্লাহর নবী বলছেন, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। জনৈক এক সাহাবী বলছেন, দাখালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন সময়তে গেলাম, তখন তিনি সাহারি খাচ্ছেন। খেতে খেতে বলছেন, শোনো, ইন্নাহা বারাকাতুন, সাহারিতে বরকত রয়েছে। ওয়া আতাকুমুল্লাহ, আল্লাহ এটা তোমাদেরকে প্রদান করেছে। ওয়া ইয়াহু ফাদাউহু, এই সাহারি খাওয়া তোমরা ছেড়ে দিও না। সাহারিতে বরকত রয়েছে, তোমরা সাহারি খাওয়া ছেড়ে দিও না। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহরি। মুসলিম আর ইহুদি খ্রিস্টানের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। তোমরা সাহারি খাও, আর আহলে কিতাবেরা সাহারি খায় না। তারা সাহারি খায় না, তোমরা সাহারি খাও। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। নিশ্চয় আল্লাহ যারা সাহারি খায় তাদের উপরে আল্লাহ দয়া রহমত নাজিল করেন, আর ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, ক্ষমা প্রার্থনা করেন। এই জন্য সাহারি খেতে হবে জরুরি, সাহারি খাওয়া জরুরি, এটা বরকত। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ওয়ালাউ বিজুরআতিন মিন মাইন। এক ঢোক পানি হলেও সাহারি খাও, এক ঢোক পানি হলেও সাহারি খাও। এখন সাহারির ব্যাপারে আরেকটা যেটা কথা, কয়েকটা কথা, কথার কথা, ফজর আজান হয়ে গেছে, সাহারি খাওয়া হলো না, সুবহ সাদিক হয়ে গেছে, সাহারি খাওয়া হলো না, ঘুমের মধ্যে রাত চলে গেল, সাহারি খাওয়া হলো না। তাই বলে এখন আপনি বলবেন যে তাহলে সাহারি যখন খেলাম না তাহলে সিয়াম রাখবো না, অথবা সাহারি না খেলে সিয়াম হয় না, কথা এরকম নয়। সাহারি খাওয়া হয়নি, আপনার সুবহ সাদিক হয়ে গেছে, আজান হয়ে গেছে ফজরের, আপনি তখনই সিয়ামের নিয়ত করেন। সাহারি খাওয়া শর্ত নয়, কথা বুঝেননি মনে হয়। সিয়াম রাখার জন্য সাহারি খাওয়া ফরজ কিছু নয় যে খাইতেই হবে। আল্লাহর নবী বলেছেন তোমরা খাও, এটা বরকত, এটা আমার সুন্নাত। আহলে কিতাবেরা সাহারি খায় না, তোমরা খাও। কথার কথা, যদিও সাহারি খেতে পারেননি, সুবহ সাদিক হয়ে গেছে, অনেকে বলে সাহারি খেতে পারেনি তাই সিয়াম রাখিনি। জি না, আপনি নিয়ত করে রেখে দেন, কথা বুঝেননি মনে হয় কথা। সাহারি খেতে পারেননি, আপনি সিয়ামের নিয়ত করে সিয়াম রেখে দেন, এতে সমস্যা নেই। সাহারি খেয়েছেন, সাহারি খাওয়ার পরে দেখছেন যে আজানের তো সুবহ সাদিক হতে এখনো 1 ঘন্টা বাকি, ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে গেছে বা স্ত্রী মিলন করে ফেলেছেন, সমস্যা নেই। সুবহ সাদিকের আগেই গোসল করেন, গোসল করে সালাত আদায় করেন, আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। বুঝেননি মনে হয় কথা।
কথা বুঝেছেন কি? অথবা সাহারি খেয়ে ঘুমিয়েছেন, মনে করেছিলেন যে আরো তো 1 ঘন্টা আছে, তাহলে একটু ঘুমাই। ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেন সকাল 8টা বেজে গেছে। কথা বুঝেননি মনে হয়? গোসল করেন, ফজর পড়েন, সিয়াম রেখে দেন, সিয়ামের কোনো ক্ষতি হবে না। কথা বুঝেননি? বুঝলেন কি না? সিয়ামের ব্যাপারে আমাদেরকে পূর্ণ ধারণা থাকতে হবে। সিয়ামের ব্যাপারে পূর্ণ ধারণা থাকতে হবে। ওটা ঘুমের কারণে আপনি গোসল দিতে পারেন না, কিন্তু সকাল হয়ে গেছে। আবার 1 ঘন্টা আছে, দেখছেন যে সুবে সাদিকের আজানের 1 ঘন্টা আছে, আপনি ঘুমিয়ে গেলেন সাহারি খেয়ে। ওই 1 ঘন্টার মধ্যে স্ত্রী মিলনও হয়ে গেছে, তাহলে নতুন করে আর সাহারি খাওয়া লাগবে না, আর ওই সাহারি খাওয়া লাগবে না। সুবে সাদিকের আগেই গোসল দেন, সালাত আদায় করেন, সিয়ামের নিয়ত করেন, সিয়াম হয়ে যাবে। এবারে বুঝেছেন কি? এই সাহারি, সাহারিতে আর একটা কথা, সাহারি খাচ্ছিলেন, আজান শুরু হয়ে গেছে, কানে আজান। এখন আপনার মা চাচিরা বলবে বা মুরব্বীরা বলবে, আজান হয়ে গেছে, আর খাস না, খাস না, আর খাস না, প্লেট রেখে দিন। আল্লাহর নবী বলছেন, আবু দাউদের 2350 নম্বর হাদিস, যে প্লেটে যতটুক আছে ততটুক খেয়ে উঠো, আজান হচ্ছে হোক। এবারে বুঝেছেন মনে হয়? আজান শুনছেন, আজান হচ্ছে হোক, অন্তত প্লেটে যতটুক আছে ওটা পূরণ করে, নিজের প্রয়োজন পূরণ করে ওঠো। এগুলো হচ্ছে সাহারির ব্যাপারে কথা। এরপরে ইফতার। ইফতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আফতারা আহাদুকুম ফালিফতির আলা তামরিন। যখন তোমরা ইফতার করবে খেজুর দ্বারা করো। কি দিয়ে? ফাইল্লাম ইয়াজিদ, যদি খেজুর না পাও, না থাকে, ফালিফতির আলা মাইন ফাইন্নাহু তাহুরুন, তাহলে পানি দিয়ে। পানি হচ্ছে পবিত্র। ইফতার করবেন খেজুর দিয়ে, খেজুর যদি না থাকে তাহলে কি? পানি, কেননা পানি হচ্ছে পবিত্র। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়া পাঠ করতেন, যাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়া ইফতার করবেন বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে মুখে খেজুর দিলেন বা 1 গ্লাস পানি দিলেন, পানি 1 গ্লাস খাওয়ার পরে দেখবেন যে একটা স্বস্তি ফিরে পেলেন। তখনই আল্লাহর নবী এই দোয়া বলতেন, যাহাবাজ জামাউ, তৃষ্ণা দূর হয়ে গেল, ওয়াবতাল্লাতিল উরুকু, আমার ক্লান্তি দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, ওয়া সাবাতাল আজরু, আল্লাহ ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো জান্নাত নির্ধারিত হয়ে গেল। তাহলে ইফতার করবেন বিসমিল্লাহ, যেটা ইফতারের দোয়া লেখা আছে, আল্লাহুম্মা লাকা সুমতু রিজকিকা লা আফতারতু, এই দোয়া নয়, ঠিক নয়, এই দোয়া নয়, এই দোয়া চলবে না। ইফতারের নির্ধারিত কোনো দোয়া নেই, বলবেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার করার পরে বলবেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। ইফতার খেজুর দিয়ে, ইফতার বিসমিল্লাহ বলে, এরপরে দোয়া। খেজুর না থাকলে পানি। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা যালুল ফিতরা, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। কিসে ইফতার করবে? তাড়াতাড়ি ইফতার করবে। মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু দীনু যাহিরান মা যালান নাসুল ফিতরা, মানুষের ওপরে দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, মানুষের ওপরে দিন ইসলাম ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিয়ান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুন, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। আল্লাহর নবী বুখারীর 1950 আয়াতে বলছেন, ইদা গরাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সায়েম, তখনই সায়েম ইফতার করবে।
তাড়াতাড়ি ইফতার করা মানে সূর্য ডোবার সাথে সাথেই। বোঝা গেল না মনে হয়? আল্লাহর নবী বলছেন দিন ইসলাম মানুষের উপরে ততদিন বিজয়ী থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আর তাড়াতাড়ি মানে সূর্য ডোবার সাথে সাথেই, 3 মিনিট 5 মিনিট সতর্কতামূলক দেরি করা নয়। কথা বুঝেননি মনে হয়? আর এই ব্যাপারে একাধিকবার বলা আছে, ওরাই আমাদেরকে বলছে আমরা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল। বেটা, আহলে হাদিস হলো তারাই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার 19ও করে না 20ও করে না, ঠিক যারা আমল করে কোরআন হাদিস দিয়ে, তার নাম আহলে হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে। তোমার ওই শিক্ষা বোর্ড, তোমার ওই ইফতার কমিটি, ওরা বলছে, ইফতারের লিফলেটে লেখা আছে, এরা জাতির সাথে কত বড় প্রতারণা করছে। এরা লিখে দিয়েছে, আশ্চর্য কথা, নগদ আল্লাহর নবীর হাদিসের সাথে খেয়ানত করলো। ওরা লিফলেটে লিখে দিয়েছে যে সূর্য ডুববে 6:45 আর ইফতার করতে হবে 6:48। গাধা, বেকুব! আপনার ওই 3 মিনিট যোগ করার অধিকার তোমাকে কে দিল? কে? আপনি নিজেই বলছেন সূর্য অস্ত যাবে 6:45, আর সতর্কতামূলক বলছে পেট কি এত বড় হয়েছে, 16 ঘন্টা না খেয়ে থাকতে পারছি আর 3 ঘন্টা পারবো না। তো ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেনি, আপনি বুঝে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূর্য ডোবার সাথে সাথে সায়েম কি করবে? সূর্য যদি ডুবে 6:45, সায়েম ইফতার করবে 6:45। 3 মিনিট 5 মিনিট দেরি করলেন, আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের দালাল। আল্লাহর নবী বলছেন সতর্কতামূলক 2 মিনিট 5 মিনিট দেরি করে ইহুদি খ্রিস্টান। আপনি প্রমাণ করলেন আপনি ইহুদি খ্রিস্টানের দালাল। আমরা দালালি করছি না, সাবধান। বহু হাদিস আছে, বহু কোরআন হাদিসের দলিল আছে, আপনারা ভিতরে ভিতরে তাদেরই মনে হয় দালালি করছেন। নাহলে জোরে আমিন বললে গা জ্বলে কেন আপনার? আল্লাহর নবী বলছেন মাহাসাদাতকুমুল ইয়াহুদুলা, সেই মুসলমানের বিরুদ্ধে ইহুদিদের শত্রুতা করার কারণ হচ্ছে 2টা। মুসলমানদের সাথে ইহুদিরা শত্রুতা করে মূলত 2টা কারণে, হাসাদাতকুমুস সালাম ওয়াল ঈমান, হাসাদাতকুমুস সালাম ওয়াত তামিন। আল্লাহর নবী বলছেন যে মুসলিমরা সালাম দিত রাস্তাঘাটে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আর সূরা ফাতিহা এসেছে আমিন বলতো। এইটা শোনার পরে গা জ্বলতো ইহুদিদের। ইবনে মাজার 843 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন জোরে আমিন বলা শোনা এটা গা জ্বলতো কাদের? আর এখন জ্বলে কাদের? ও যে তাদের, বিদাতীদের। তো জোরে আমিন বলা যদি গা জ্বলে ইহুদিদের, এখন যদি তোমার জ্বলে, তাহলে বুঝতে হবে ইহুদিদের সাথে কানেক্টেড। তুমি আবার মুখ দিয়ে আমাকে বলছো যে আপনি ইহুদি খ্রিস্টানের দালাল। তোমরা মুখে বলছো, অথচ কর্মে আপনারাই বাস্তবায়ন করছেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন, সঠিক কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুন। কোনো 1 মিনিট সতর্ক নয়, কোনো 2 মিনিট সতর্ক নয়। আল্লাহর নবীর দ্ব্যর্থহীন একেবারে কঠোর আদেশ, ফাইদা গরাবাতি শামস, যখন সূর্য ডুবে যাবে ফাকাদ আফতারা সায়েম, তখনই সায়েম ইফতার করবে। 6:40 ডুবলেও 6:40, 6:45 সূর্য ডুবলে 45, 3 মিনিট দেরি করার কোনো সুযোগ নাই। সতর্ক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম ইফতার। যায়েদ বিন খালেদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মান ফাত্তারা সায়মান আও জাহাজা গাজিয়ান ফালাহু মিসলু আজরিহি। যে ব্যক্তি ইফতার করলো, আরেকজনকে ইফতার করালো, যাকে ইফতার করালেন ও সিয়াম রেখে যত নেকি, যে ইফতার করালো ওই সায়েমের সমপরিমাণ তার নেকি। তাহলে আমি শুধু ইফতার নিজে করব না, আরেকজনকে কি করব? ইফতার করানোর চেষ্টা করব। দাওয়াত দেন, 2 জন 5 জন 10 জন 20 জনকে, যে আমার বাড়িতে আপনাদের দাওয়াত, ইফতার করাবো। 10 জনকে দাওয়াত দেন, 20 জনকে দাওয়াত দেন। বলেন আপনার মাদ্রাসাতে ইফতার করাবো আপনার শিক্ষকদের, ছাত্রদেরকে। কতজন? 500 জন ইফতার করাবো। 500 জনার সিয়ামের যত নেকি আপনার একাই তত নেকি। অবাক। এটা হলো
তাহলে নিজে ইফতার করবেন, আর একজনকে করানোর চেষ্টা করবেন। এক গ্লাস পানি দিয়ে বলেন যে আমার পক্ষ থেকে, তাহলে ওর সমান আপনার নেকি। একটা খেজুর দিয়ে বলেন যে এটা আমার পক্ষ থেকে, তাহলে ওর সমান আপনার নেকি। ওর নেকির কোনো কমতি নাই। কথা বুঝেননি মনে হয়? আল্লাহর নবী এই ভাষায় বলছেন, মান ফাত্তারা সায়মান ফালাহু মিসলু আজরিহি, একেবারে তার সমান সমান নেকি। এই জন্য ইফতার সতর্ক, ইফতার করাবো, ইফতার করাবেন, ইফতার নিজে করবেন, আর একজনকে করাবেন। এরপরে কয়েক মিনিট রমাদানের বিশেষ কয়েকটি আমল, যেটা সিয়াম বলা হলো, যেটা সাহারি বলা হলো, যেটা ইফতার বলা হলো, যেটা তারাবি বলা হলো। তারাবির সালাত নেকির আশাতে আপনি পড়েন, জামাতে পড়া ভালো, একাকি পড়তে পারেন, বাড়িতে দরজা জানালা পড়েন, রাতে পড়েন, জামাতে পড়া ভালো, জামাতে এটা সুন্দর। ওমর ইবনুল খাত্তাব বলছেন এটা সুন্দর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন এটা সুন্দর, তোমরা জামাতে পড়ছো এটা সুন্দর, ঐক্য ধরে রাখা যাবে। আমরা জামাতে নেকির আশায় ঈমান নিয়ে যেন রমাদানের তারাবিকে মূল্যায়ন করতে পারে, আল্লাহ সে তৌফিক তুমি দান করো, তাহলে বিগত সব পাপ ক্ষমা করা হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাহিরে 11 রাকাতের বেশি রাত্রের সালাত আদায় করেননি, আমরাও করব না। রমাদান তারাবি পড়বেন 8 রাকাত, বিতের পড়বেন 3 রাকাত, 8 রাকাত তারাবি, 8 রাকাত তাহাজ্জুদ। অনেকে বলছে যে তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত। হুজুর প্রতারণা দিচ্ছে জাতিকে। কথা বুঝেননি মনে হয়? যেটা তাহাজ্জুদ ওটাই তারাবি, যেটা তারাবি ওটাই তাহাজ্জুদ, একই নাম, একই সালাত, নাম ভিন্ন। যেটা শেষ রাত্রে পড়া হচ্ছে সেটা তাহাজ্জুদ হবে, আর যেটা এশার পরেই প্রথম রাত্রে পড়া হচ্ছে ওটাই হচ্ছে তারাবি হবে, কিন্তু সালাত একই, 8 রাকাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তিনি রমাদান এবং রমাদানের বাহিরে 11 রাকাতের বেশি রাত্রের সালাত আদায় করেননি। এই জন্য প্রতারণার ফাঁদে পা দিবেন না। রসুলের সুন্নাহ অনুযায়ী, সাহাবীদের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ সে তৌফিক তুমি দান করো। লাইলাতুল কদর, লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে বিশেষ মর্যাদাপূর্ণ রাত। 1000 মাসের চাইতে, 1000 মাসেরও বেশি, 1000 মাসের চাইতে আপনি ইবাদত করছেন। লাইলাতুল কদর যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে ইবাদতের নেকি হবে 1000 মাসের চাইতেও বেশি ইবাদতের নেকি। লাইলাতুল কদরে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিবেন, আর বিশেষ করে এতেকাফ, এতেকাফে বসবেন। এতেকাফ মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আশরাল আওয়াখিরি মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এতেকাফ করতেন। এতেকাফ মানে নিজেকে আটকিয়ে দেওয়া, একমাত্র আল্লাহর জন্য খালেস করে দেওয়া, আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দেওয়া, এর নাম হলো এতেকাফ। এতেকাফ আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় মাধ্যম, তাকওয়া অর্জনের বড় মাধ্যম। রমাদানের শেষ 10 দিন আপনি এতেকাফে বসেন মসজিদে, তাহলে নিজেকে আটকিয়ে রাখলেন। এতেকাফ অবস্থায় দুনিয়াবি কোনো কর্মকাণ্ড চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা সুন্নাতু আলাল মুতাকিফ, যারা এতেকাফ করে তাদের জন্য সুন্নাহ হলো, তারা কোনো ব্যক্তি যদি মারা যায় তার জানাজায় দিতে পারবে না। কেউ যদি অসুস্থ হয় তাহলে তার সেবা করার সুযোগ নেই। স্ত্রীর শরীরে স্পর্শ করা নিষেধ, স্ত্রী মিলন করা নিষেধ। এরপরে কি তিনি বলছেন যে যারা সিয়াম থাকে না তাদের জন্য এতেকাফ নেই, আর জুমা মসজিদ ছাড়া এতেকাফ নেই। তার মানে এতেকাফে যদি বসেন তাহলে দুনিয়াবি কোনো কথা কর্ম চলবে না, দুনিয়ার কোনো কাজ করতে পারবেন, নিজেকে আটকিয়ে রাখলেন। অনেকে এতেকাফ করে মসজিদে, গল্প করে এতেকাফ কাটাচ্ছে, গল্প করে, মোবাইলে গল্প করছে, এমনিতেই গল্প করছে। জি না, এতেকাফ করবেন, নিজেকে ধরে রাখলেন, বেশি বেশি তাসবিহ তাহলিল। আর রমাদানের আমলই, টোটাল রমাদানটাই বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি তওবা। আল্লাহর কাছ থেকে যে কোনো মূল্যে নিজেকে ক্ষমা করে নিতে হবে, যে কোনো মূল্যে। আর আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। এই জন্য রমাদানে বেশি বেশি তওবা, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি তওবা, বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি তাসবিহ তাহলিল, জিকির আজগার, আর বেশি বেশি করার জন্য নিজেকে আটকিয়ে দিলেন এতেকাফে 10 দিন।
বেশি বেশি তওবা ইস্তেগফার, বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি তাসবিহ তাহলিল, বেশি বেশি জিকির, আর বেশি বেশি দান সদকা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রমাদান মাস আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের হাত বাতাসের গতির চাইতে বেশি হতো, মানে দান করতেন বেশি। আবার এই ফজিলতের ধোঁকায় পড়েন না যে রমাদানে 1 রাকাত পড়লে 70 গুণ বেশি নাকি, রমাদানে 1 টাকা দান করলে 70 গুণ বেশি নাকি, এরকম নয়। রমাদান আর রমাদানের বাহিরে নেকির কোনো কম বেশি নাই, তবে রমাদানে বরকত বেশি, বরকত আছে। রমাদানে 1 টাকা দান করলে যেই নাকি, ওই শাওয়াল মাসে দান করলেও একই নাকি, তবে রমাদানে বরকত বেশি। কথা বুঝেননি মনে হয়? রমাদানে রহমতের দরজা খোলা, তওবার দরজা খোলা। 2 টাকা দান করে আল্লাহকে বলেন আল্লাহ পাপ ক্ষমা করো, আল্লাহ বলবেন যা পাপ ক্ষমা করে দিলাম, মানে তওবার দরজা খোলা আছে। রমাদানে 2 পৃষ্ঠা কোরআন পড়ে বলছেন আল্লাহ কোরআনের উসিলায় তুমি আমাকে ক্ষমা করো। কথা বুঝেননি? পীরের উসিলাই নয়, নিজের আমলের উসিলাই। কথা বুঝেননি মনে হয় কথা? 10 টাকা দিয়ে কোরআনের উসিলায়, মানে যে কোরআন তেলাওয়াত করলাম আমি, আল্লাহ আমি যে 2 পৃষ্ঠা কোরআন রাতে তেলাওয়াত করলাম, এর উসিলায় তুমি আমার পাপ ক্ষমা করো। 2 রাকাত সালাত আদায় করে 2 হাত উঠিয়ে রাতে বলেন আল্লাহ এই যে 2 রাকাত সালাত আদায় করলাম, এই 2 রাকাত সালাতের উসিলায় তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি যে 10টা টাকা 5500 টাকা দান করলাম, এই 10 টাকার উসিলায় তুমি আমাকে ক্ষমা করো। এদিকে তওবার দরজা, রমাদান মানে সব দরজা খোলা, আল্লাহ বলছেন যা ক্ষমা করে দিলাম। এই জন্যই আল্লাহ নবী বলছেন রমাদানে এত সুযোগ সুবিধা থাকার পরও যে পাপ ক্ষমা করিয়ে নিতে পারলো না, তার মতো কপাল পোড়ার কেউ নাই। তার মানে নিজেকে যে কোনো মূল্যে রমাদান আবদ্ধ করতে হবে, শুধু ইবাদতের জন্য একটা মাস আল্লাহর জন্য ওয়াকফ করবেন। বেশি বেশি তাসবিহ তাহলিল, বেশি বেশি জিকির, বেশি বেশি তওবা, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত, বেশি বেশি দান সদকা। আর যদি সুযোগ পান তাহলে একটু উমরা করে আসেন। আল্লাহর নবী বলছেন যে রমাদানে উমরা করলো সেজন্য আমার সাথে হজ করলো, যে রমাদানে উমরা করলো সেজন্য আমার সাথে হজ করলো। আর কি করবেন রমাদানে? আর কি করবেন রমাদানে? এই যে জাকাতুল ফিতর আদায় করবেন। জাকাতুল ফিতর ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতাল ফিতরে আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। আল্লাহ নবী বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করলাম গোলাম, দাস, দাসী, স্বাধীন নারী পুরুষ, ছোট বড় নারী পুরুষ সবার উপরে জাকাতুল ফিতর আমি ফরজ করলাম। 1 সা খাদ্য। কয়সা খাদ্য? 1 সা খাদ্য। আমার হাংতু আদ্দি কবলা খুরুজি নাসিলা সালা। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলাম ঈদের মাঠে যাওয়ার পূর্বেই তোমরা আদায় করে নাও। ঈদের মাঠে যাওয়ার পূর্বেই তোমরা আদায় করে নাও। বন্টন করো ঈদের সালাতের পরে, বন্টন করতে হবে ঈদের সালাতের পরে। এই মাসালা নিয়েও সালাফদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলছে যে না ঈদের সালাতের আগেও বন্টন করা যায়, যেহেতু এটা হাদিসে খাদ্য বলা হয়েছে তামুল মিসকিন, মিসকিনদের খাদ্য, কাজে ঈদের আগেই যদি দেওয়া যায় তাদের জন্য ভালো হয়। আবার কেউ বলছে যে না, যেহেতু আল্লাহ নবী বলছেন ঈদের সালাতের পূর্ব পর্যন্ত আদায় করতে হবে, তাহলে ঈদের সালাত আদায় করে দেওয়া যাবে, এরকম বিষয়। তবে সমাজে যেটা করলে সুবিধা হচ্ছে আপনি সেটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ আমাদেরকে সঠিকটার উপরে আমল করার তৌফিক দান করুন। তাহলে জাকাতুল ফিতর খাদ্য দিয়ে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন কুননা নুখরিজু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জাকাতুল ফিতর বাহির করতাম সাম মিন তাম, 1 সা খাদ্য দিয়ে। কত সা? 1 সা। সাম মিন তামরিন, 1 সা খেজুর, সাম মিন আকিতিন, 1 সা পনির, সাম মিন জাবিবিন, 1 সা কিসমিস, সাম মিন শাইরিন, 1 সা গম জব, 1 সা খাদ্য দিয়ে। টাকা দিয়ে ফিতরা, সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, ফিতরা আদায় হবে না। কথা বুঝেননি মনে হয়? তোমার হুজুর যে টাকা মেরে দিচ্ছে, বলছে এবার 2500 টাকা করে মেরে দাও। হুজুর মনে করছে ধর্ম ওর বাপের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদ্য দিয়েও, বলছে টাকা দিয়ে, বলছে বহন করতে ভালো হবে, দিতে ভালো হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেনি তোমার এই পচা টাকার চাইতে স্বর্ণ মুদ্রা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তার যুগেও টাকা ছিল, কিন্তু টাকা দিয়ে নির্দেশ দেননি। জাকাতুল ফিতর আদায় করতে হবে কি দিয়ে? খাদ্য দিয়ে। টাকা দিয়ে জাকাতের ফিতর আদায় করতে হবে এরকম হাদিস পৃথিবীতে নেই। 2-1টা যদিও তোমার হুজুর দেখাবে, তার সনদই নেই। কথা বুঝেননি মনে হয়?
এই জন্য সাবধান। একসা খাদ্য, ধরো সৌদির সাথে মনে হচ্ছে 3 কেজির মতো হবে, 3 কেজি, একসা সমান 3 কেজি দেন, 2.5 কেজির উপরে 3 কেজি। আর জাকাতুল ফিতর আদায় করব কেন? মুমিনের সিয়াম রাখতে গিয়ে যদি কোথাও একটু ভুল ত্রুটি হয়, জাকাতুল ফিতরের মাধ্যমে সিয়ামকে আল্লাহ পূর্ণ পরিশুদ্ধ করে দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাদ্যদ্রব্য দ্বারা জাকাতুল ফিতর আদায় করার এবং বন্টন করার তৌফিক দান করুন। সর্বশেষে কয়েকটা কথা। শবে বরাত, শবে বরাত তো চলে গেছে। শবে বরাতের আলোচনা হয়নি, অনেক আলেম ওলামা করেছে। শবে বরাত কথা কোন হাজার কথাটাই মিথ্যা, ফেক। শবে বরাত কথাটাই কি মিথ্যা, কোরআনের ভাষাও নয়, হাদিসের ভাষাও নয়। দেখি একটু পরে বলার চেষ্টা করব। জরুরি যেটা কথা সেটা কি, সিয়াম ভঙ্গের কারণ। সিয়াম ভঙ্গের কারণ 1, ইচ্ছাকৃত বমন হলে সিয়াম কি হয়? ভেঙে যায়। অনিচ্ছাকৃতভাবে বমন হলে সিয়াম ভাঙে না। অনেকে মনে করে আহা বমন হয়ে গেল তাহলে তো সিয়াম ভেঙে গেল, তো খেয়ে নিয়েছে। না, অনিচ্ছাকৃতভাবে বমন হলে সিয়াম ভাঙে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমন করে তাহলে কি হয়? ভেঙে যায়। 2, ইচ্ছাকৃতভাবে কিছু খেলে বা পান করলে, ইচ্ছাকৃতভাবে কিছু খেলে বা পান করলে সিয়াম ভেঙে যায়। কিন্তু ভুল করে খাবেন। রমাদানের প্রথম 2-1 দিন এরকম হতে পারে, বাচ্চা খেজুর খাচ্ছিল, আপনি নেমুকে দিয়েছেন, হতে পারে না? পাশেই ছিল ওই চাউল, স্ত্রী ভাত রান্না করবো হয়তো বা 1-2টা দানা মুখে দিয়ে খেয়ে নিলেন, অথবা সকালে উঠে 1 প্লেট ভাত একেবারে খেয়ে নিলেন পেট পূর্ণ করে। খাওয়ার পরে মনে হলো ও আমি যে ছিয়াম। আল্লাহর নবী বলছেন যে ভুলে খেলো, আল্লাহ তাকে খাওয়ালো। ও 1 প্লেট ভুলে খাওয়ার পরেও বলছে না আমি সিয়াম, আল্লাহ সিয়ামের পূর্ণ নেকি দান করবেন। ভুলে খেলে বা পান করলে সিয়ামের কি হয় না, কোনো ক্ষতি নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে খেলে কি হয়ে যাবে? তাহলে 1, ইচ্ছাকৃতভাবে বমন করলে। 2, ইচ্ছাকৃতভাবে খেলে বা পান করলে। 3, খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত বিষয় যদি থাকে। কেমন? এমন অসুস্থ হয়ে গেছেন যে আপনাকে একটা ইনজেকশন দেওয়া দরকার, বা শরীরে রক্তের ঘাটতি, রক্ত দেওয়া দরকার। যেই ইনজেকশন শরীরে খাদ্যের কাজ করে, ভালো করে শোনেন, যে ইনজেকশন স্যালাইন শরীরে খাদ্যের কাজ করে, এই ইনজেকশন নিলে সিয়াম কি হয়ে যাবে? ভেঙে যাবে। আর যে ইনজেকশন এমনিতে অন্য রোগের প্রতিষেধক, রোগের প্রতিষেধক, কোনো ভাইরাসের বা অন্য কোনো রোগের কাজ সর্দি জ্বরের প্রতিষেধক হিসেবে নিচ্ছেন, খাদ্য হিসেবে না, রোগের প্রতিষেধক হিসেবে ইনজেকশন নিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। রক্ত মানুষকে সিয়াম অবস্থায় দিলে সিয়াম ভেঙে যায় না। সিয়াম রক্ত নিজের শরীর থেকে মানুষকে দিলে সিয়াম ভাঙবে না, রক্ত শরীরের ভিতরে নিলে সিয়াম ভেঙে যাবে। তাহলে খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত বিষয় যদি হয়ে যায় তাহলে সিয়াম ভেঙে যাবে। আর যেটা ওষুধ হিসেবে নিচ্ছেন, রোগের প্রতিষেধক, তাহলে ওটাতে সিয়াম ভাঙবে না। যারা ইনহেলার ব্যবহার করে শ্বাসকষ্টের জন্য, এতে সিয়াম ভাঙবে না। চোখে ড্রপ দিচ্ছেন, আছেন না অনেকে, নাকে ড্রপ দেয়, মুখে না গেলেই হলো, নাকে ড্রপ দেয়, তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। এরপরে কি? স্ত্রী মিলন করলে, স্ত্রী মিলন করলে সিয়াম কি হবে? সিয়াম অবস্থায় যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে মিলন করে তাহলে তার কাফারা দিতে হবে 60টা সিয়াম। কয়টা? 60টা। 10টা রাখার পরে একটা ভেঙে ফেলেছেন, তাহলে আবার প্রথম থেকে শুরু, এক লাগাতার কি 60টা। পারছেন না? তাহলে আপনি 60 জন মিসকিনকে খাইয়ে দেন। একজন লোক এসে বলছেন আল্লাহ নবী আমি তো ধ্বংস হলাম, তো কি সিয়াম অবস্থায় স্ত্রী মিলন করেছে, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াও। তো এক গামলা খেজুর এনে বলছেন যে আল্লাহ নবী এটাই আমার সামর্থ্য, কিন্তু এলাকাতে আমার চেয়ে মিসকিন কেউ নাই, তো তুমি খাও। কথা বুঝেননি মনে হয়, ও মিসকিন। কিন্তু কথা হলো যে আপনি স্ত্রী মিলন যদি করেই ফেলেন তাহলে এক নাগাতার কয়টা সিয়াম? না পারলে 60 জন মিসকিনকে খাইয়ে দেবেন। আলোচনা শেষে সব যা জিজ্ঞাসা হবে, আলোচনা শেষে 60 জন মিসকিনকে কি করে দেবে? স্ত্রীর করা লাগবে না, শুধু কার? কই নারী পুরুষের নাকি সমান অধিকার? ওই যে নারীবাদীরা নামে নেই আমরা সমান অধিকার চাই,
তা আপনারাও বলবেন আমরাও সমান অধিকার চাই, কি তুমি বাচ্চা দিতে পারো, আমরাও যেন বাচ্চা দিতে পারি। দাও, সমান অধিকার দাও। কিন্তু এই বিধান কার? সারা পৃথিবীর সব পুরুষ একত্রিত হলে একটা বাচ্চা দিতে পারবে? এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে, ইসলাম সমান অধিকারের কথা বলেনি। সমান অধিকার কিভাবে দিবেন আপনি? পুরুষ পেশাব করতে পারে ওই দাঁড়িয়ে, তো নারীকে বলে দেন তুমি মারিয়ে দাও দাঁড়িয়ে, সমান অধিকার। কথা বুঝেননি মনে হয়? কথা কি বুঝেছেন? স্ত্রী মারা গেলে স্বামী ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন, হবে? সমান অধিকার? এটা কার বিধান এগুলা? স্বামী মারা গেলে স্ত্রী ইদ্যত পালন করবে কতদিন? শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। এগুলো কার পক্ষ থেকে বিধান? সম অধিকার নয়, মাঠে নেমেছেন। নারীকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু নারী ভুল বুঝে তাদের মর্যাদা তারাই ক্ষুণ্ণ করছে। আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দান করো। বলছিলাম যে স্ত্রীর 60টা লাগবে না, স্ত্রীর একটাই লাগবে। কার 60টা? স্বামীর। এই স্ত্রী মিলনের অন্তর্ভুক্ত কোনো কিছু ঘটে গেলে সিয়াম নষ্ট হবে। যেমন হস্তমৈথুন করলে কি হবে? সিয়াম ভেঙে যাবে। আর ওই যে সিয়াম অবস্থায় দিনে স্বপ্নদোষ হয়েছে, সিয়াম কিন্তু কি ভাঙবে না। দুপুরে ঘুমিয়েছিলে, স্বপ্নদোষ হয়ে গেছে, সিয়াম কি হবে না তোমার? ভাঙবে না। গোসল করো, ওযু করো, সালাত আদায় করো। এরপরে কি আর সিয়াম ভঙ্গের কারণ কি? হায়েজ নেফাস হলে, নারীদের কি হলে? হায়েজ নেফাস। সিয়াম থাকা অবস্থায় হায়েজ নেফাস হয়ে গেছে, তাহলে সিয়াম কি হয়ে যাবে? ভেঙে যাবে। এটা হলো সিয়াম ভঙ্গের কারণ। হায়েজ নেফাস শুরু হয়েছে যখন, সঙ্গে সঙ্গে সিয়াম ভেঙে গেছে। এছাড়া ওই যে আমাদের ছোটবেলাতে বলতো এই বেশি গোসল করতে হবে না, গোসল করলে সিয়াম দুর্বল হয়ে যাবে। মিথ্যা কথা। রক্ত বের হয়ে গেছে বলছে যে সিয়াম দুর্বল হয়ে গেছে। না, রক্ত বের হয়ে গেলে সিয়াম কি হবে না? দুর্বল হবে না। ওই মেসওয়াক কি ব্রাশ করলে, জি না, ব্রাশ করেন, মেসওয়াক করেন, সারাদিন ব্রাশ করেন, কোনো কি হবে না? সিয়ামের কোনো কি হবে না? ক্ষতি হবে না। যাক, তাহলে সিয়াম ভঙ্গের কারণ। জরুরি কয়েকটা কথা। 5 জন ব্যক্তির উপর থেকে আপাতত সিয়াম উঠিয়ে নিয়েছেন আল্লাহ। কয় শ্রেণীর মানুষ থেকে? 5 শ্রেণী। 1 অসুস্থ, 1 কি অসুস্থ, 2 মুসাফির, 3 অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, বয়সের কারণে সিয়াম রাখতে অক্ষম, পারে না, 4 গর্ভবতী স্ত্রী আর স্তন্যধাত্রী মা, 5 হায়েজ নেফাসলি নারী। কয়জন? 5 জন। এখন আমরা একটু বর্ণনায় আসি। 1 অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তি 2 ধরনের। কেউ আছে চিরস্থায়ী রোগী, আর কেউ আছে যে হঠাৎ সিয়াম রাখতে রাখতে পেটের অসুস্থ বা এমন জ্বর 1 সপ্তাহ হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। আল্লাহ বলছেন অসুস্থ ব্যক্তির উপর থেকে আমি সিয়াম আপাতত উঠিয়ে নিলাম। অসুস্থতা থাকার কারণে যে আপনি 1 সপ্তাহ সিয়াম রাখতে পারেননি, আপনার রাখতে হবে না। যেহেতু আপনি অসুস্থ, স্টেটমেন্ট নিতে হবে, ওষুধ খেতে হবে। 1 সপ্তাহ রাখতে পারেননি, 10 দিন রাখতে পারেননি, তাহলে এই 10টা দিন সিয়াম কাজা হলো। কাজা সিয়াম আপনাকে আদায় করতে হবে। আপনার সময়সীমা আগামী রমাদান আসার পূর্ব পর্যন্ত। এর যতটা সিয়াম আপনার কাজা হয়েছে অসুস্থতার কারণে, কি করবেন আপনি? কাজা আদায় করবেন। সময়সীমা কত? আগামী রমাদান আসা পর্যন্ত। আর চিরস্থায়ী যারা রোগী, প্যারালাইজড হয়ে শুয়ে আছে, মানে ভালো হওয়ার সম্ভাবনা নেই, কিডনি পচে গেছে, হার্ট অ্যাটাক, হাবিজাবি রোগ আছে না, সে তো চিরস্থায়ী রোগী, হার্ট অ্যাটাকে পড়ে আছে, নাম হয়ে অবশ্যই আছে শরীরটা, সে উঠতে পারে না, খেতে পারে না, অসুস্থ, চিরস্থায়ী রোগী হয়ে গেছে। এর সমাধান কি? এ হলো প্রত্যেকটা সিয়াম সমান ফিদিয়া দিবে মিসকিনকে, অথবা ফকির মিসকিন খাওয়াবে। 1 রমাদানে 30টা সিয়াম 30 জন মিসকিনকে খাওয়িয়ে দিল, আল্লাহ এর সিয়ামের কাফার আদায় করে দিলেন। অসুস্থ যারা রোগী। এই তাহলে বুঝতে পেরেছেন তো, রোগীর উপর থেকে সিয়াম কি হয়েছে? আল্লাহ আপাতত উঠিয়ে দিয়েছেন। আর রোগী কয় ধরনের? ক্ষণস্থায়ী আর কি চিরস্থায়ী, 2 ধরনের বিধান। 2 মুসাফির, মানে সফরে গেছেন। রমাদানে আপনার ব্যবসার কাজে, চাকরির কাজে বা কোনো কাজে আপনি সফরে বের হয়েছেন, চট্টগ্রামে অথবা যে দূরে কোথাও সফরে, ব্যবসার কাজে বিদেশে গেছেন, সফরে গেছেন, মুসাফিরের উপর থেকে সিয়াম উঠিয়ে নেওয়া হয়েছে। যদি সে রাখতে পারে রাখবে, কিন্তু আল্লাহ বাধ্য করে দেননি।
সফরে অনেক কষ্ট, ঠিক মতো খাওয়া নাই, পানীয় নাই, গোসল নাই, ঘুম নাই, কষ্ট হয় না সফরে? আল্লাহ দয়া করে উঠিয়ে নিয়েছেন। যতদিন সফরে থাকবেন, 10 দিন, 15 দিন, 20 দিন সফরে ছিলেন, 20টা সিয়াম না রাখলেও চলবে। এই 20টা সিয়াম কাজা হলো আপনার। কি হলো? এই 20টা সিয়াম আপনি কাজা আদায় করবেন, আপনার সময়সীমা আগামী রমাদান পর্যন্ত। কথা বুঝেছেন? আদায় করতে হবে, না করলে কি হবেন? কাবিরা গুনাহগার। কাবিরা গুনাহগার। যারা সিয়াম রাখে না ইচ্ছাকৃতভাবে, সজ্ঞানে, স্বেচ্ছায়, তাদের শাস্তি হবে কবরে আগুনের কেচি দ্বারা ঠোঁট কেটে দিবে। ওদেরকে 2 পা উপরের দিকে ঝুলিয়ে রাখবে, মাথা নিচের দিকে দিয়ে ঠোঁট কেটে দেওয়া হবে। কেন ঠোঁট কেটে দেওয়া হচ্ছে? রমাদানের সিয়াম রাখেনি তাই। কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি। আল্লাহকে ভয় করুন, আল্লাহ তুমি কবুল করো। আর কি হলো? দ্বিতীয় বলা হলো নাকি মুসাফির। বুঝতে পেরেছেন না? এরপরে যারা অক্ষম, মানে একেবারে বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, সিয়াম রাখতে কি অক্ষম, 90-100 বছরে অক্ষম, একেবারে শারীরিকভাবে শক্তি নাই কি রাখার? সিয়াম রাখার। এই বৃদ্ধ বৃদ্ধা এরাও ফিদিয়া দিবে। ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ কোরআনে বলছেন যে প্রত্যেক সিয়াম সমান একজন মিসকিনকে খাইয়ে দাও। 30টা সিয়াম 30 জন মিসকিনকে খাইয়ে দাও। হ্যাঁ, খাওয়ানো লাগবে না। খাওয়ানোর সামর্থ্য না থাকলে খাওয়ানো লাগবে না, সামর্থ্য থাকলে খাওয়াবে। এরপর কি? চতুর্থ কি বললাম? গর্ভবতী স্ত্রী আর কি? স্তন্যধাত্রী মা। এর উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন। এখন কথা হলো যে বাচ্চা পেটে ধারণ করতে কত মাস লাগে? 9 মাস। তাহলে 1 রমাদান রাখতে পারলো না। আবার বাচ্চাকে দুধ পান করাতে 2 থেকে 2.5 বছর, তাহলে মোটামুটি 3 বছর ধরেন। একটা মহিলা নিজের বাচ্চাকে মানুষ করতে 3 বছর সিয়াম রাখতে পারছে না। যে মহিলা বাচ্চাকে দুধ দিচ্ছে, অনেক মহিলা পরহেজগারিতা সেজে বাচ্চাকে দুধ মানে সিয়াম রাখে, ফলে স্তনের দুধ শুকিয়ে যায়, বাচ্চা দুধ পায় না। আছে না? আর এটা আল্লাহ তো আপনার উপরে বিশেষ রহমত, সাদাকা। আপনি দুধ খাওয়াচ্ছেন আপনার সন্তানকে, আল্লাহ এই স্তন্যধাত্রী মায়ের উপর থেকে সন্তানের কষ্ট হবে বলে সিয়াম উঠিয়ে নিয়েছেন। আর আপনি অত পরহেজগারিতা দেখাচ্ছেন কেন? হ্যাঁ, অ্যাভেলেবল দুধ পাচ্ছে, প্রথম 1 বছর আপনি রাখেন না, দ্বিতীয় বছর দেখছেন যে পাচ্ছে, কষ্ট হচ্ছে না, সেটা আপনি রাখতে পারেন। কিন্তু যদি মনে করেন যে না, বাচ্চা দুধ পাচ্ছে না, এটা বুঝতে পারবে না মা, হ্যাঁ 2 বছর অন্তত, অর্থাৎ স্তন্যধাত্রী মা সিয়াম উঠিয়ে নিয়েছেন। তাহলে পেটে থাকলো 1 বছর বাচ্চা, দুধ খাওয়ালো 2 বছর, কয় বছর সিয়াম রাখতে পারলো না? তাহলে কয়টা সিয়াম হলো 3 বছরে? 90টা সিয়াম। এই সিয়াম এই মহিলা কিভাবে আদায় করবে? যদি বলে যে আমি কাজা আদায় করব, করবে, সময়সীমা এই মহিলার মরা পর্যন্ত। আর যদি বলে যে আমি ফিদিয়া দিব, তাহলে এই 90টা মিসকিনকে কি করে দিবে? ফিদিয়া দেওয়াই ভালো। কথা বুঝেননি? ফিদিয়া দেওয়া, হ্যাঁ, খাদ্য দিবে। 1.5 কেজি 1.5 কেজি চাউল দিলেন প্রতি সিয়ামের বিনিময়, 1.5 কেজি 1.5 কেজি চাউল দিলেন একটা সিয়াম বিনিময় মিসকিন ফকিরকে। অথবা আপনি একবারে 30টা বা 90টা কি করলেন, 90 জন মিসকিনকে এক কাতারে বসে খাইয়ে দিলেন, আপনার 90টা সিয়াম আল্লাহ কবুল করে নেন। এইটাই। যাক, অনেক এই বিষয় কি হলো সংক্ষেপে ইয়ে করে দিই। অনেক মহিলা আছে যে বাচ্চা তো নিতেই আছে, 10টা সন্তান। কয়টা? একটা সন্তানের প্রতি যদি কয়টা হয়, 3 বছর লাগে, 10টার প্রতি কয় বছর? 30 বছরে কতটা সিয়াম গেল? তাহলে এর তো কাজা আদায় করা সম্ভব না। তাহলে কি করবে? এই 30 বছরের সব সিয়াম এই ফকির মিসকিনকে খাওয়াই দিবে। 30 বছরের সিয়াম আল্লাহ কবুল করে নেবে। কথা বুঝেননি? এখন বলবেন সামর্থ্য না থাকলে, 10টা সন্তান নেওয়ার সামর্থ্য থাকলে খাওয়ানোরও সামর্থ্য আছে। যাক, আর কি কার থেকে? হায়েজ নেফাস, তাই না? 5 শ্রেণীর মানুষের উপর থেকে সিয়াম কি করা হয়েছে? ওঠানো। হায়েজ নেফাস। হায়েজ নেফাস মানে হায়েজ নেফাস মানে যেটা সন্তান প্রসবের পরে যেটা হলো ওটা দর্শাতে গেল হায়েজ। সিয়াম রাখতে রাখতে হায়েজ মাসিক শুরু হয়ে গেছে, ঋতুবর্তী, বুঝেন তো? তাহলে ওই যে সিয়াম থাকা অবস্থায় হায়েজ শুরু হয়েছে, সিয়াম ভেঙে গেল ওটা, তাহলে ওটা সহ 5 দিন 7 দিন যেটা থাকে পিরিয়ড, ওই 7টা সিয়াম কাজা হয়ে গেল, সে তো আর রাখতে পারবে না। কথা বুঝেননি? তাহলে এই যে ঋতুবতী থাকার কারণে যে 3টা 5টা 7টা যেই কয়দিন রাখতে পারেনি, এই কয়টা সিয়াম কাজা আদায় করবে। বলেন সময়সীমা কত? আর ওই আগামী রমাদান আসা পর্যন্ত। কথা বুঝেননি?
তাহলে এইভাবে আমরা আল্লাহ দিন ইসলামকে সহজ করেছেন, কঠিন নয়। আমরা কঠিন মনে করব না। আল্লাহ এবং তোর রাসূল যে বিধান দিয়েছেন সেই বিধানের আলোকে আমরা আমাদের সার্বিক জীবন এবং মূলত রমাদানকে যেন আমরা মূল্যায়ন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে রমাদানে পৌঁছাও এবং রমাদানে ঠিক ঠিক তোমার ইবাদত করে যেন আমরা নিজের পাপকে ক্ষমা করে জান্নাতে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। বারাকাল্লাহু ফিকুম।